শ্রীমদ্ ভাগবত গীতা, গীতা উপদেশ, গীতা ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 21তম ও 22তম। যারা অন্ধকারের তিনটি দরজা থেকে মুক্ত, তারা তাদের আত্মার কল্যাণে মোক্ষ লাভের চূড়ান্ত লক্ষ্য অর্জন করে। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মন কাম ক্রোধস্তথা লোভস্তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব এই তিনটি পরিত্যাগ করবে। শ্রীকৃষ্ণ এখন আসুরিক প্রবণতার মূল তিনটি কারণ বর্ণনা করেছেন এবং এই তিনটি নিকৃষ্ট মূল কারণ হিসাবে কাম, ক্রোধ ও লোভকে উল্লেখ করেছেন। এর আগে অধ্যায় 3 শ্লোক সংখ্যা 36-এ অর্জুন প্রশ্ন করেছিলেন, মানুষ মন থেকে না চাইলেও তবুও কেন পাপ করতে উদ্বুদ্ধ হয়? এমন মনে হয় যে মানুষকে পাপ কর্ম করাতে বাধ্য করা হয়। শ্রীকৃষ্ণ উত্তরে বললেন যে এটি একটি লালসা, যা পরে ক্রোধে পরিণত হয়, এবং এটি একটি পরম শত্রু, যা মানুষের জীবন ও তার সংসারকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। লোভ লালসায় রূপান্তরিত হয়। সুতরাং কাম, ক্রোধ এবং লোভ হল ভিত্তিপ্রস্তর, যার থেকে আসুরিক পাপগুলি বিকাশ লাভ করে। এই লালসা মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করে এবং এই লালসা অন্য সমস্ত মন্দকে পথ দেওয়ার জন্য উপযুক্ত জায়গা করে তোলে। শ্রীকৃষ্ণ এগুলিকে নরকের দরজা হিসাবে চিহ্নিত করেছেন। এই ভৌতিক মায়া অক্টোপাসের মতো মানুষকে জড়িয়ে রাখতে চায়। অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিও এর বাঁধনে জড়িয়ে যায়। যারা এর জাল ছিঁড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়, সেই মোক্ষ লাভের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। ভগবান বলেছেন, এই আত্মধ্বংস থেকে রক্ষা পেতে তাদের থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন। যারা আত্ম উন্নতিতে সফল হতে চাইছেন, তাদের এই তিনটি বিনাশকারী পাপ থেকে দূরে থাকতে হবে এবং কঠিন মনোসংযমের দ্বারা শিখতে হবে কি করে এদের বশীভূত করে বেঁধে রাখা যায়। এতৈর বিমুক্ত কৌন্তেয় তমোদারৈ স্ত্রীভির্নর আচরত্যাত্মন শ্রেয়স্তত জাতি পরাঙ্গতিম। হে কৌন্তেয়, এই 3 প্রকার তমোদার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কাম, ক্রোধ ও লোভ ত্যাগের ইতিবাচক ফলাফল বর্ণনা করেছেন। যতক্ষণ এগুলি বিদ্যমান থাকে, মানুষ তার প্রিয় আনন্দ ও সুখভোগের প্রতি আকৃষ্ট হয়, যা শুরুতে খুবই আনন্দদায়ক মনে হলেও শেষে অনুতপ্ত হতে হয়। যারা এই বস্তুগত বাসনাকে বাঁধতে পেরেছে, তারা এই ভৌতিক মায়ার আসক্তি থেকে মুক্ত হতে পেরেছে। তখন তাদের জ্ঞানের প্রকাশ হতে শুরু করে এবং এই জ্ঞানের প্রকাশ ধীরে ধীরে ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হয়। শ্রীকৃষ্ণ বলেন যে বর্তমানে যা দুঃখজনক মনে হয়, তা শেষ পর্যন্ত অনন্ত সুখদায়ক হয়। যারা এই 3 দ্বারকে পরিত্যাগ করতে সক্ষম হয়, তাদের জন্য জ্ঞানের পথ সুগম এবং পরম শান্তি অনুভব হয়।
তারা তাদের আত্মাকে পরমাত্মার সাথে বিলীন করতে সক্ষম হয়েছে।